শুনলাম স্টেপ করছে 2 বার কইরা। এখন কি অবস্থা? অনেক অবস্থা কি ডাক্তার মাক্তার দেখাইছে 70,000 টাকার মতো গেছে। ডাক্তার মার দেখাইছে রক্ত লগে লগে সবজি রগের লগে রক্তর লগে ইয়ে হয়ে গেছে চুবড়ি সবজি আবার বহের মধ্যে সবজি ফুসফুসির মধ্যে ইয়ে হয়ে গেছে মানে এখনো ঠিক হয়নি। না না সপ্তাহে 10। আচ্ছা তোমরা খাটের উপরে বসো, যাও খালা যাও, ওখানে যাও, তুমি বসো মনীষা। সপ্তাহে এই যে ওনার কথাই বলছি, এই যে টাকা দেও কিছু ওনারে তোমার কাছ থেকে। সামনে যাও, আচ্ছা, তুমি দেখি আমি যে 2-3 দিন আগে সামনে যাও, নানুর কাছে যাও। শরম করা শরম করার কি আছে? রক্ত না হইলে কি আজকাল রক্তের চেয়েও বেশি মানুষের ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এটা আমার টিউশনের টাকা, কিছুদিন আগে বেতন পাইছিলাম 2,000 টাকা, এর থেকে বেশি সামর্থ্য হলে দিতাম। তো মামার জন্য ডাক্তারটা তো দেখাই, এর থেকে যদি দেখ গণ কত দিছে আমার মেয়ে তোমারে? 2,000 হ্যাঁ 2,000 2,000 এর থেকে বেশি সামর্থ্য হলে তো ঠিকই দিতাম। বলো কিসের জন্য দিছো এটা বলো তুমি? এই যে মামাকে ডাক্তার দেখানোর জন্য, ওষুধ টষুধ খাওয়ানোর জন্য। না কি উপলক্ষে তোমারে যে কে ভালোবাসতো বললা? ও হ্যাঁ, এই আমার একটা আঙ্কেল আছে, আঙ্কেলের আম্মু কিছুদিন আগে মারা গেছে, এই যে গত বুধবারে মারা গেছে, ওনার জন্য দোয়া করেন আল্লাহ যাতে নানুকে করে আর আল্লাহর কাছে দোয়া করি মামাও তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আগের মতো ফিরে আসুক, বুঝছেন? আমার মেয়ে যখন কালকে শুনছে, পরশুদিন বুধবার দিন মারা গেছে, শুই নাই, কালকেই চলে আসছে। আসছে ওরে আবার অনেক আদর করে, আমার ছেলে মেয়েদেরকে অনেক আদর করে। আইসা শুনছে, শুই না আবার মামারে ফোন দিছে। পরে মামা টেনশন করেন না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, নামাজ পড়া দোয়া করবেন। হ্যাঁ দোয়া করবেন। তো সান্ত্বনা দেওয়া কোনো তো কিছু করার নেই, কারণ আল্লাহ একবার নিয়ে গেল এটা তার ফিরত আসা যায় না। আমি শুধু একটাই কাজ করতে পারি যে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ যাতে ব্যস্ত নষ্ট করুন। আপনিও দোয়া করেন বলতেছে যে আম্মু আমি মিলাদ পড়াই দিই, আমার কাছে কিছু টাকা আছে। আমি মিলাদ থেকে বেশি যে তোমার এখানে একটা নানু থাকে, কয় দেশের বাড়ি কই? আমি কই কুমিল্লা না তোমাদের? আমি আমার দেশের। হ্যাঁ কয় তাহলে তো নানুদের এখানে। আমি নানুদের এখানে না, আমাদের বাড়ির থেকে মনে হয় আরো দূরে। তোমাদের কোন সাইডে? মেঘনা আছে না? হ্যাঁ হ্যাঁ চিনছি, মেঘনা। মেঘনায়? মেঘনা মেঘনার ব্রিজ দেওয়া যায় মোবাইল থেকে। মেঘনা আমার খালার বাড়ি কাছে। মেঘনা হইলো আমার খালার বাড়ি। মেঘনা যে ব্রিজ পার হয়ে যায় সব দেওয়া যায়। হ্যাঁ নানুর বাসায় যাওয়ার সময় দেখি, অনেক বছর এসে যাই না। 1 বছর হয়েছে, অনেক বছর না, 1 বছর। 1 বছর বেশি হবে। তুমি না গেলে কি হবে? আমার মা তোমারে বলেই যাইতে, তুমি যাও না, তাতে কিছে? কারণ এই টাকাটা তোমার ছেলের হাতে দিও। কষ্ট পাই না নানু, এর থেকে বেশি যদি আমার কাছে থাকতো আমি আরো দিতাম। টিউশনে করে আর কি যতটুক পাই তাও 2 জনেরটা পাইছি, আর এখনো সবাই তার একসাথে দেয় না। ও ঘরে বসে বাচ্চাদেরকে পড়ায়, সময় কাটে, সেই টাকাটা আর কি। তো ওই আঙ্কেলে অনেক আদর করে। তো বলতেছে মোশাররফ আঙ্কেল আমার এত আদর করে, ওনার আম্মা মারা গেছে, আম্মু মিলাদ পড়াই দিই। তো আমি মিলাদ পড়াইতে হবে না তো, একটা তোমার মামা আছে এই জায়গায়, হ্যাঁ কেউ নাই, স্টক করছে, তাইলে ওরে টাকাটা দিয়ে দাও। তো যে তোমার আমি খবর পাঠাইছি। মিলাদ পড়ানোর থেকে একজনের দিলে একজন যদি সুস্থ হয়ে যায় অনেক। ঠিক আছে, ভালো থাকো খালা। মন খারাপ করেন না কিন্তু নানু। কি কয় মন খারাপ করবো?